আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু বেসিক ইন্টিগ্রেশন অ্যান্ড ইটস ফোর টাইপস নিয়ে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের মেইনলি স্পেশাল চারটা টাইপ নিয়ে হচ্ছে কথা বলবো। এন্ড একেবারে বেসিক ইন্টিগ্রেশনের হচ্ছে ডেফিনেশন এবং আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলার ট্রাই করবো। সো আজকে ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আমি জুবাইর রহমান চৌধুরী এজ অ্যান একাডেমিক ব্যাকএন্ড 65 কম্পাইলার। সো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। ফার্স্ট অফ অল ইন্টিগ্রেশন জিনিসটা আসলে কি, আমরা এখানে একটা বেসিক ডেফিনেশন হচ্ছে আপনাদের জন্য দিয়ে রেখেছি। Integration is a concept in calculus that is used to find the total accumulation of quantity. It is the reverse process of differentiation. Integration helps us to calculate things like area under a curve, total distance, or the accumulated change over time. That means আমরা মেইনলি ইন্টিগ্রেশনের থ্রুতে আলটিমেটলি কি করতে পারি, লাইক এরিয়া ডিটারমাইন করতে পারি এবং টোটাল ডিসটেন্স, বা আমরা আরো কিছু হচ্ছে কাজ করতে পারি, বা ল্যান্ড ডিটারমিনেশন হচ্ছে আমরা চেষ্টা করতে পারি। সো এই জিনিসগুলোর আলটিমেটলি আমরা আমাদের টেক্স সেক্টরে আলটিমেটলি ইন্টিগ্রেশনের লাইক ইউজেসটা কোন জায়গায়, এই জিনিসটা যদি আমরা একটু বুঝতে চাই, আপনারা নিশ্চয়ই ফিটনেস ট্র্যাকিং অ্যাপ দেখছেন, রাইট? এন্ড ফিটনেস ট্র্যাকিং অ্যাপের মধ্যে আপনি দেখবেন যে আপনি ওই পার্টিকুলার টাইমে কতটুকু হইতেছে লাইক কতটুকু স্পিডে আলটিমেটলি আপনি হইতেছে কতটুকু ডিসটেন্স অতিক্রম করছেন, ওইটা থেকে আলটিমেটলি ক্যালকুলেট করে হইতেছে বের করে ফেলে, রাইট? তো এইটার ব্যাক এন্ডে মেইনলি আসলে ইন্টিগ্রেশন কাজ করে। তো এখানে মধ্যে লাইক আপনি একটু দেখতে পারতেছেন যে আমরা টাইমের পার্সপেক্টিভে একটা স্পিডের গ্রাফ নিয়েছি, এন্ড হইতেছে এই যে টাইমের পার্সপেক্টিভে স্পিডের গ্রাফ থেকে আমরা এই পার্টিকুলার এরিয়াটা যদি আমরা বের করতে পারি, বের করে ফেললে হইতেছে আমরা টোটাল কতটুকু ডিসটেন্স কভার করছি সেই ডিসটেন্সটা হইতেছে আমরা পাই যাই। সো ট্যাকের মধ্যে আমাদের ইন্টিগ্রেশনে হিউজ একটা হইতেছে লাইক কি আছে, কন্ট্রিবিউশন আছে। তো ইন্টিগ্রেশনটা আমাদের সবার জন্য জানা লাইক অনেক বেশি হচ্ছে ইম্পর্টেন্ট। সো এখন ইন্টিগ্রেশন হইতেছে কিছু বেসিক সূত্র, এগুলো হচ্ছে আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি চেক করেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন ইন্টিগ্রেশনের যে বেসিক একদম সূত্রগুলা, সব সূত্রগুলো হইতেছে আছে আপনাদের গ্রুপের মধ্যে দেয়া। সো এখানের মধ্যে আমি মেইনলি জিনিসটা হচ্ছে ট্রাই করব যে আপনাদের এই ফোর টাইপ যে চারটা টাইপ নিয়ে আমি পরে আলোচনা করব, এই চারটা টাইপের জন্য মেইনলি কোন কোন সূত্রগুলো হইতেছে ইম্পর্টেন্ট আমি এটা একটু বলে দেওয়ার আপনাদের ট্রাই করব। আমার মনে হয় যে এই চারটা টাইপ হইতেছে আমাদের কভার করার জন্য এই পার্টিকুলার হইতেছে ফর্মুলাগুলো আমাদের একটু জানা রাখা দরকার। প্লাস আমাদের হইতেছে এখানে কিছু স্পেসিফিক ফর্মুলা, যেমন হইতেছে ইন্টিগ্রেশন অফ হইতেছে লাইক আমাদের হইতেছে কোন একটা ফাংশনকে হইতেছে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এন্ড ডিফারেন্সিয়েশন ফর্মটা যদি উপরে থাকে এন্ড নিচে হইতেছে ওই পার্টিকুলার ফাংশনটা থাকে, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে আমরা ভ্যালু কি পাই, এই জিনিসটা হইতেছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হইতেছে ফর্মুলা। তো আমাদের এটা এটা আলটিমেটলি ইন দ্য লং রান কাজে লাগবে। এন্ড আরেকটা ফর্মুলা হইতেছে এই ফর্মুলা, সরি, আর হ্যাঁ, এটা তো আমাদের কাজে লাগবে। এন্ড আরেকটা ফর্মুলা হচ্ছে আমাদের এই পার্টিকুলার ফর্মুলাটা, যে হচ্ছে ইন্টিগ্রেশন অফ মানে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x, এটা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x প্লাস c। তো এই ফর্মুলাগুলো হচ্ছে আমাদের অনেক বেশি কাজে লাগবে। এন্ড কোন ক্ষেত্রে হয়তো বা আমরা কি লাইক এটাও দেখতে পারি যে আমাদের এই ফর্মুলাটা হচ্ছে অনেক বেশি কাজে লাগবে। একটা মিনিট, এই দুইটা ফর্মুলা হচ্ছে আমাদের অনেক বেশি কাজে লাগবে। তো আশা করি লাইক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এন্ড ইন্টিগ্রেশন যেহেতু হইতেছে লাইক ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টা, সো সো আপনি এমন অনেক ফর্মুলা থাকবে, এখানে ম্যাক্সিমাম ফর্মুলা এরকম আছে যেগুলো হইতেছে আপনি ডিফারেন্সিয়েশনে করে আসছেন, ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টা ফর্মটাই এখানের মধ্যে লেখা আছে। সো আশা করি যে হচ্ছে আমাদের মেইন চারটা টাইপ বোঝার জন্য আলটিমেটলি কোন কোন ফর্মুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আমরা নেক্সট যে জিনিসটা করব, আমরা হচ্ছে চারটা টাইপ বোঝার ট্রাই করব। আচ্ছা, চারটা টাইপ বোঝার আগে আমরা ইন্টিগ্রেশনের একটা বেসিক কিছু জিনিস দেখে আছি যেগুলো আসলে না দেখলেই না। যে ইন্টিগ্রেশন অফ, ধরেন আপনার কাছে হচ্ছে x টু দি পাওয়ার n আছে, রাইট? এন্ড ধরেন dx আছে। এটার ফর্মুলা হইতেছে আপনাদের আগের পেজে হইতেছে অলরেডি লেখা আছে, লাইক x টু দি পাওয়ার n প্লাস 1 এন্ড হচ্ছে উপরে যেটা আছে এটাই ঠিক হচ্ছে আমার নিচে থাকবে, n প্লাস 1 এইটুকু হইতেছে আমাদের থাকবে, রাইট? তার এখন যেটা হইতেছে ইন্টিগ্রেশন অফ লাইক 5x টু দি পাওয়ার 5 থাকে, এরকম থাকে 5x টু দি পাওয়ার 5 থাকে, তখন আলটিমেটলি আমরা কি পাই? টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু এরকম থাকে। তখন আমরা মেইনলি কি পাই? 5 টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট ভ্যালু সামনে চলে আসে, এটা আমরা জানি। এন্ড এখানে আমাদের একটা ভেরিয়েবল আছে x, এন্ড x এর পার্সপেক্টিভে আমার ইন্টিগ্রেশনটা হইতেছে, এন্ড আমরা লিখতে পারি যে এটা ইজ ইকুয়াল টু x, রাইট? দ্যাট মিন্স আমরা এখান থেকে আলটিমেটলি কি পাই? 5, এন্ড আলটিমেটলি 5 এর উপরে পাওয়ার আছে কত? 6, x এর উপরে পাওয়ার আছে 6। সো x টু দি পাওয়ার 5 প্লাস 1
1 divided by 5 plus 1, right? 5 plus 1. That means এখান থেকে হচ্ছে আমরা পাই হচ্ছে 5 and then হচ্ছে x to the power 6 divided by 6. So এটার আনসার মেইনলি হচ্ছে মানে এটাই হবে যে ইন্টিগ্রেশন অফ 5x to the power 6 এর আনসার হচ্ছে আমাদের 5 by 6 x to the power 6 plus 6, রাইট? ওকে, সো সেকেন্ডলি হচ্ছে আমরা মানে আরেকটা ইন্টিগ্রেশন একটু ম্যাথ দেখা ট্রাই করবো। ধরেন আপনার কাছে যদি এরকম কিছু একটা থাকে, লাইক ধরেন আপনার কাছে আছে এক্স স্কোয়ার প্লাস হইতেছে 6x, ধরেন 6x প্লাস ধরেন প্লাস 5, ধরেন আপনার এখানের মধ্যে একটা লাইক রাশি আছে, দ্বিঘাত একটা রাশি আছে, এন্ড এটারে হইতেছে আপনাকে ইন্টিগ্রেশন করার কথা বলা হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করবো? আমরা চারটা ফরম্যাট অবশ্যই করবো, বাট চারটা ফরম্যাটের আগে আমাদের বেসিক ইন্টিগ্রেশনটা একটু জানা দরকার, যে বেসিক ইন্টিগ্রেশনটা আসলে হয় কেমনে। এটা না জানলে হতেছে লাইক আমরা মানে পরেরগুলো আসলে সলভ করতে পারবো না, বা পরেরগুলো আমাদের কাছে অনেক হার্ড লাগবে, আমাদের কাছে মনে হবে যে আমরা মুখস্থ অনেক কিছু বিষয় আছে। সো সরি, সো এখানে ধরেন আছে x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx, রাইট? সো এটাকে হচ্ছে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করবো? এটাকে ইন্টিগ্রেশন করার প্রসিডিউর হতেছে আমাদের ফার্স্টে এটাকে ইন্টিগ্রেট করা, দেন এটাকে ইন্টিগ্রেট করা, দেন এটাকে ইন্টিগ্রেট করা। সিমিলারলি যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা সিমিলার জিনিসটা করতে পারতাম, ফার্স্টে এটাকে ইন্টিগ্রেশন করতাম, দেন এটার ইন্টিগ্রেশন করতাম, দেন এটার ইন্টিগ্রেশন করতাম। অর্থাৎ আপনি ভেঙে লিখতে পারেন জিনিসটাকে। কিভাবে ভেঙে লিখতে পারেন? যেমন হচ্ছে এখানে হচ্ছে আপনি x স্কোয়ার dx লিখতে পারেন, দেন হচ্ছে প্লাস আপনি লিখতে পারেন হচ্ছে integration of 6x dx, 6x dx, then হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে লিখতে পারেন integration of 5 dx, 5 dx, মানে আমরা এই জিনিসটাকে হচ্ছে ভেঙে লিখতে পারি। ওকে, সো এখন মানে হচ্ছে এখন এখানে দেখেন যে আমার একটা কি আছে, x স্কয়ার আছে, রাইট? সো x স্কয়ার কে হচ্ছে আমরা ওই যে আগের ফর্মে মানে ফর্মুলার থ্রুতে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে 2 plus 1, রাইট? দ্যাট মিন্স 2 plus 1 ডিভাইডেড বাই নিচেও হচ্ছে 2 plus 1, মানে আমরা একসাথে 3 লিখে দিতে পারি, রাইট? 3 লিখে দিতে পারি, দেন প্লাস ইন্টিগ্রেশন অফ, এখানে 6 টা তো আছে, রাইট? 6 আছে, প্যারা নেই। এন্ড হচ্ছে এখানে আমি ইন্টিগ্রেশন করতেছি কাকে? x কে, রাইট? সো x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আলটিমেটলি x এর উপরে পাওয়ার, আমাদের ইমাজিনারি পাওয়ার কত আছে? 1, রাইট? ইমাজিনারি পাওয়ার আছে 1, দ্যাট মিন্স x স্কয়ার ডিভাইডেড বাই 2, বিকজ আলটিমেটলি ইন্টিগ্রেশন করলে পাওয়ার x যোগ হবে, নিচে হয়ে যাচ্ছে ওই পাওয়ারটাই আমি লিখে দিব। এন্ড প্লাস আলটিমেটলি আমাদের 5 টা তো আর 5 থাকবে, রাইট? আচ্ছা, এখানে আমাদের একটু কনফিউশন দেখেন, 5 যেটা আছে না, 5 একটা কনস্ট্যান্ট ভ্যালু, দ্যাট মিন্স ইন্টিগ্রেশনের সময় কি আমরা এই জিনিসটাকে সামনে নিয়ে আসবো, রাইট? এখন এখানের মধ্যে তখন 5 টাকে যখন আমরা সামনে নিয়ে আসবো তখন আলটিমেটলি এখানে কি থাকে? এখানে কি এরকম থাকে না, ইন্টিগ্রেশন অফ মানে ইন্টিগ্রেশন অফ dx এরকম থাকে না? এই যে ইন্টিগ্রেশন অফ dx থাকে, এখানে আমরা কি চিন্তা করতে পারি? এখানে আমরা চিন্তা করতে পারি যে মানে কোনো কিছু নাই, রাইট? x এর মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, বাট x এর সরি ইন্টিগ্রেট করতেছি, x এর পাওয়ার কিছু নাই। সো x এর পাওয়ারটা কি লাগে, আমরা 0 ধরতে পারি না এখানে? x এর পাওয়ার 0 dx এটা লিখতে পারি না? আচ্ছা, আপনি চিন্তা করেন, আপনি যদি এটা লেখেন যে x এর পাওয়ার হচ্ছে 0 dx, তাহলে আপনি এখান থেকে কি পান? আপনি এখান থেকে পান x to the power 0 plus 1, x to the power 0 plus 1 ডিভাইডেড বাই কি 0 plus 1 ডিভাইডেড বাই 0 plus 1, দ্যাট মিন্স এখান থেকে কি আপনি শুধু x পান না, বিকজ নিচে 1 থাকলে লেখা লাগে না, এর উপরে পাওয়ার আছে 1, দ্যাট মিন্স এখানে শুধু x, রাইট? দ্যাট মিন্স এখানে শুধু 5x হচ্ছে আপনি লিখতে পারেন। সো আশা করি লাইক এই বেসিকটা হচ্ছে লাইক আপনারা বুঝতে পারছেন। ওকে, সো এখন আমরা ইন্টিগ্রেশনের চারটা ফরম্যাট নিয়ে হইতেছে মোটামুটি জানার জন্য ক্যাপাবল, আই থিঙ্ক। সো আমরা হইতেছে কেমনে নেক্সট একটা ফরম্যাট নিয়ে হইতেছে কথা বলবো। আচ্ছা, কোনো একটা ফরম্যাট যদি এরকম থাকে যে আপনার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এর নিচে হচ্ছে একটা লাইক দ্বিঘাত রাশি আছে, রাইট? ওকে, এখন নিচে একটা দ্বিঘাত রাশি আছে এন্ড আলটিমেট দ্বিঘাত, আচ্ছা দ্বিঘাত রাশি মিন্স হচ্ছে এটার যে হাইয়েস্ট পাওয়ার মানে x ভেরিয়েবল যেটা, এটার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, রাইট? মানে এখন এই যদি 2 হয় তাহলে হচ্ছে সেটাকে আমরা একটা দ্বিঘাত রাশি বলতে পারি, মানে x স্কয়ার প্লাস bx প্লাস c। ওকে, সো এটা একটা দ্বিঘাত রাশি, যদি এরকম 1 ডিভাইডেড বাই একটা দ্বিঘাত রাশি dx থাকে তখন আমরা এই জিনিসটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করব, এইটা একটা মানে এইটা একটা ফরম্যাট। ওকে, সো এই ফরম্যাটের ক্ষেত্রে আমি হচ্ছে আপনাকে দুইটা एग्जांपल দিয়েছি এখানে মধ্যে x স্কয়ার প্লাস 2x প্লাস 5। ওকে, তো আমরা যে কোনো একটা যদি হচ্ছে পিক করি, যে একটা হচ্ছে সিলেক্ট আমরা সলভ করব, তাইলে হচ্ছে আমরা দেখি একটু আমরা কেমনে সলভ করতে পারি। আচ্ছা, তো এই জিনিসটাকে হচ্ছে আমাদের একটু পরের পেজে নিয়ে যাওয়া লাগবে। ওকে, তাহলে আমি একটা পেজ এড করি। ওকে, ধরেন আমি হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে একটু সলভ করা ট্রাই করব। ওকে, তো ফার্স্ট স্টেপটার ক্ষেত্রে আলটিমেটলি আমার কি ছিল, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 2x প্লাস 5, রাইট? সো এই যে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 2x প্লাস 5, এখন আমাদের যে ফর্মুলাগুলো আমরা পড়ে আসছি, ফর্মুলার পুরো চারটাকে যদি আমি এখানের মধ্যে নিয়ে আসি তাহলে আমরা কি পাই? যেমন এই পুরো চারটাকে যদি আমরা যদি একটু নিয়ে আসি, সরি
এন্ড আমি জাস্ট হচ্ছে ফোকাস করতেছি যেগুলো আপনাদেরকে ইম্পর্টেন্ট ফর্মুলা বলছে ওইগুলোতে, যে এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন যে আলটিমেটলি এখানের মধ্যে কিছু ফর্মুলা আছে, যেমন a স্কয়ার প্লাস x স্কয়ার, রাইট? সো এখানে আমার আইদার মানে এই পার্টিকুলার যে কোনো একটা ফর্মুলার মধ্যে হচ্ছে সমান ফালাইতে হবে, যেমন x স্কয়ার প্লাস স্কয়ার, অথবা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, অথবা x স্কয়ার মাইনাস a স্কয়ার, অথবা a স্কয়ার মাইনাস x স্কয়ার, অথবা রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, অথবা রুট ওভার x স্কয়ার প্লাস স্কয়ার, রাইট? সো এই যে তো লাইক ফর্মুলা গুলো আছে, এই ফর্মুলা গুলোর মধ্যে যদি আমাদের ফেলা লাগে, তাহলে আমাদের এই পার্টিকুলার যে নিচের ফর্মটা আছে, এই ফর্মটাকে হইতেছে আমার এইটার মতো বানাইতে হবে, রাইট? সো আমাদের ফার্স্ট কাজ হইতেছে যে আমরা হইতেছে মানে এই পার্টিকুলার জিনিসটাকে নিচে যেটা আছে এটাকে হইতেছে এই সূত্রের ফরম্যাটে হইতেছে নিয়ে যাওয়া, এইটাই হইতেছে আমাদের ধরেন এই পুরো ইন্টিগ্রেশনের মেইন কাজ। এখানে ইন্টিগ্রেশনের কাজ কম আসলে, মানে এই জিনিসটাকে হইতেছে লাইক আমরা এই ফরম্যাটে নিতে পারতেছি কিনা এইটার উপর বেস করে হইতেছে আমরা বলতে পারবো যে আমাদের আলটিমেটলি ম্যাথটা হইছে কিনা। সো এখন লাইক আমরা ফার্স্ট যে আমাদের ম্যাথটা আছে, যে ইন্টিগ্রেশন অফ লাইক dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 5, রাইট? ওকে, এখন এখানে হচ্ছে আমরা একটু আস্তে আস্তে বোঝার ট্রাই করব জিনিসটা, যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি এখানে x স্কয়ার আছে, সো x স্কয়ার, এন্ড আপনি এখানের মধ্যে যত জায়গায় x দেখবেন সব জায়গায় দেখবেন x একা আছে, অর্থাৎ x এর আগে শুধু 1 আছে, x এর আগে শুধু 1 আছে, x এর আগে শুধু 1 আছে, মানে x এর সাথেও যে আমি কোনো কিছুকে রাখতে পারবো না, ঠিক আছে? এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে x এর সাথে যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে আমি কি করব? তাহলে x এর সাথে কোনো কিছু থাকলে এটাকে আপনি সামনে নিয়ে আসতে পারেন। এখন আরেকটা কোশ্চেন হতে পারে যে x এর সাথে কোনো কিছুকে হচ্ছে যদি আমি x স্কয়ারের মতো কইরা ধইরা নেই এন্ড পরে এই জিনিসটাকে সলভ করি তাহলে কি হবে কিনা? ম্যাথ হবে, বাট জিনিসটা হইতেছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখবেন যে আপনি যাই পাওয়ার নেন, ধরেন হইতেছে আপনি লাইক মানে আপনি ধরেন আপনার হচ্ছে x টু দি পাওয়ার 5 আছে, রাইট? এন্ড আপনি কি করতেছেন, এটার সাথে 1 যোগ করছেন না এটাকে ইন্টিগ্রেট করার সময়, দেন আলটিমেটলি কি 6 দিয়ে আবার ভাগ করতেছেন, রাইট? তো এই যে হইতেছে জিনিসটা আপনি করতেছেন, মানে ইন্টিগ্রেশন হইতেছে আপনি মানে মানে যাই করেন, মানে আপনি যদি পাওয়ার একটা সামহাও হইতেছে লাইক মানে ধইরা নেন, তাহলে এটা মানে এই পার্টিকুলার জিনিসটা দিয়ে পরে আবার ভাগ করে দিতে হয়। আমরা ডিফারেন্সিয়েশন এই জিনিসটাকে দিয়ে গুণ করে ফেলতাম, বাট এই পার্টিকুলার জায়গার মধ্যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জিনিসটাকে দিয়ে জিনিসটাকে হচ্ছে ভাগ করে দিতে হয়। তো এই জিনিসটা হইতেছে লাইক একটু প্রবলেমেটিক। সো এখানের মধ্যে x স্কয়ার প্লাস 2x প্লাস 5, রাইট? সো এই যে x স্কয়ার প্লাস 2x প্লাস 5 এর মধ্যে আমরা দেখতে পারতেছি যে সূত্রের সাথে হচ্ছে মিলাইলে আমাদের এখানে পার্টিকুলার একটা 1 আছে, রাইট? দ্যাট মিন্স এখানে 1 আছে, দ্যাট মিন্স এটার কোনো প্রবলেম নাই। প্লাস এখানে আলটিমেটলি কি আছে 2x প্লাস 5, সো এখানে 2x প্লাস 5। এখন আমরা এই পার্টিকুলার জিনিসটাকে একটু লাইক সূত্রে ফেলার ট্রাই করি, দ্যাট মিন্স এখানে dx আছে, আমরা dx লিখলাম, এন্ড এখানে কি আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 5, রাইট? So x square plus 2 into 1 into x plus 1 square minus 1 square plus 5, এই জিনিসটা হচ্ছে লেখা যায়, রাইট? সো এই যে হচ্ছে লাইক ইন্টিগ্রেশন অফ dx divided by x, এখানে আমরা কি লিখতে পারি লাইক x plus 1 whole square, right? x plus 1 দেন এটার উপরে হচ্ছে হোল স্কয়ার, এন্ড এখানে হচ্ছে -1 আর +4, দ্যাট মিন্স হচ্ছে +4 শুধু, সরি +5, দ্যাট মিন্স +4 হবে, রাইট? ওকে, সো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোটা x স্কয়ার হয়ে গেছে, এন্ড এটা হচ্ছে আমাদের a আকারে কিছু একটা রয়ে গেছে, রাইট? সো এই জিনিসটাকে হচ্ছে আমরা কেমনে সলভ করতে পারি, এটাকে ধরেন আমরা ধরে নিতে পারি, রাইট? এখন এখন আপনারা যদি হচ্ছে লাইক একটু দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে জিনিসটা হচ্ছে অনেকাংশে মিলে গেছে, রাইট? যে আমার x স্কয়ার প্লাস a স্কয়ার এর ফরম্যাটে হচ্ছে চলে গেছে। সো x স্কয়ার প্লাস a স্কয়ার এর ফরম্যাটে চলে গেলে আমরা কি সূত্র জানি, যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার, মানে এটা টোটালটাকে আমরা x ধরলাম, এন্ড সরি x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার এর ফর্মুলা কই, x স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, রাইট? সো এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারি, আমরা a ধরে নিচ্ছি হচ্ছে 4k, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই a, 1 ডিভাইডেড বাই a মানে কত, a মানে আলটিমেটলি কিন্তু 2 স্কয়ার, রাইট? 2 স্কয়ার, a মানে আলটিমেটলি কত 4 না, মানে 2 স্কয়ার, রাইট? দ্যাট মিন্স 2 tan ইনভার্স x বাই a প্লাস c, দ্যাট মিন্স x
x হইতেছে x plus 1 divided by a মানে কত 2 and plus c. So like okay, so আমরা নেক্সট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা ফরম্যাট যেখানের মধ্যে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার সামথিং একটা হচ্ছে আপনার বহুপদী ফাংশন আছে। এটা আসলে লাইক দ্বিঘাত একটা রাশি বলা যায়, দ্বিঘাত একটা রাশি আছে। সো লাইক এটার ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে সলভ করব। আপনাদেরকে মানে শুরুতেই একটা জিনিস বলেছিলাম যে আপনাদের লাইক এরকম যদি কোনো একটা ফাংশন থাকে না এন্ড আমরা মানে আমাদেরকে ফার্স্ট হচ্ছে কম্পেয়ার করা লাগবে আমরা যে সূত্রগুলো শিখছি ওই সূত্রগুলোর সাথে। দ্যাট মিন্স এই পার্টিকুলার সূত্রগুলোর সাথে হচ্ছে আমাদের বারবারই জিনিসগুলোকে হচ্ছে কম্পেয়ার করা লাগবে। সো যেহেতু এই সূত্রগুলো হচ্ছে আমরা কাজে লাগবে, সো এটাকে যদি আমি ভিডিও নিয়ে যাই আমি যদি সূত্রগুলোকে রেখে দিই তাহলে আলটিমেটলি আমি একটা সূত্র করতে পারি বা আমি সেটাকে ডিরেক্ট অফ করে এইটুকু জাস্ট রেখে দিই। Right. Right. So আমি জাস্ট এইটুকু হচ্ছে এইটুকু জায়গা হচ্ছে আমরা রেখে দিতে পারি। এখন আমাদের হচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে কি করা লাগবে, মেইনলি আমাদের এই পার্টিকুলার ফরম্যাটটাকে হচ্ছে আমাদের যে শিক্ষা সূত্র আছে এই শিক্ষা সূত্রের সাথে হচ্ছে কম্পেয়ার করা লাগবে। তো মানে এখানে কিন্তু আমরা হচ্ছে লাইক এই ম্যাথটা হচ্ছে আমরা করতে পারি। এই ম্যাথটার ক্ষেত্রে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 5x স্কয়ার মাইনাস 12x মাইনাস 3 এরকম একটা ম্যাথ, রাইট? সো এই মেথডটা যদি আমরা লাইক সলভ করা ট্রাই করি তাহলে হচ্ছে আমরা কি করতে পারি যে আমরা হচ্ছে ধরেন এই মেথডটা নিলাম এন্ড এই মেথডটার ক্ষেত্রে হচ্ছে লাইক এটাকে কি করা যায়, আমরা ফার্স্ট অফ অল লিখতে পারি কি ইন্টিগ্রেশন অফ এখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে এখানে ফার্স্ট অফ অল যে এখানে হচ্ছে 5x স্কয়ার মাইনাস 12x প্লাস 3 আছে, রাইট? অর্থাৎ x এর সাথে একটা সহগ আছে। তো আপনার ফার্স্টে x টাকে হচ্ছে সহগ মুক্ত করা লাগবে, রাইট? তো এই জিনিসটাকে কি আমরা লাইক এরকম লিখতে পারি যে রুট ওভার লাইক রুট ওভার 5 টাকে হচ্ছে লাইক আমরা যদি কমন নেই তাহলে হচ্ছে আমার এখানে x স্কয়ার চলে আসে, x স্কয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই 5 12 ডিভাইডেড বাই 5 দেন x দেন হচ্ছে মাইনাস 3 ডিভাইডেড বাই 5 এটুকু তো লেখা যায়, রাইট? ওকে, আমরা সামহাউ হচ্ছে 5 টাকে কমন নিয়ে হচ্ছে এটুকু লিখতে পারি। এখন আপনি চিন্তা করেন যে রুট ওভার 5 এন্ড এই পার্টটুকু আছে, রাইট? মানে এটা হচ্ছে রুট ওভার 12 ডিভাইডেড বাই 5 ইনটু হচ্ছে x, রাইট? x। তো এই জিনিসটাকে হচ্ছে আপনি চিন্তা করেন এখানে আলটিমেটলি রুট ওভার 1 ডিভাইডেড বাই রুট ওভার 5 এই জিনিসটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করি, কনস্ট্যান্ট ভ্যালুকে হচ্ছে সামনে নিয়ে আসি, রাইট? এন্ড কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা সামনে নিয়ে আসার পরে এন্ড আমাদের আসলে আলটিমেটলি ভিতরে কি থাকে, আমাদের ভিতরে আলটিমেটলি এই জিনিসটা থাকে যে dx ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে এখানে x স্কয়ার মাইনাস এটা দেন হচ্ছে এটা, রাইট? এখন এই জিনিসটাকে হচ্ছে আমরা সামহাউ আমাদের যে স্কয়ারের যে সূত্রগুলো আছে যে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাটা হচ্ছে আমরা নিয়ে যাওয়ার ট্রাই করব। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ফর্মুলাতে নিয়ে যেতে পারি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের x স্কয়ার, রাইট? তো আমরা x স্কয়ার লিখলাম, এরপর আছে মাইনাস, ওকে মাইনাস লিখলাম। দেন আমাদের কি 2ab ছিল, রাইট? 2 তাহলে a আকারে a হিসেবে আমরা কাকে লিখতে পারি, এই যে 12 ডিভাইডেড বাই 5 আছে কিন্তু আপনি তো এখানে একটা 2 আনছেন, রাইট? মানে 2 দিয়ে একটা ভাগ করা লাগবে, দ্যাট মিন্স 5 আর 10 মানে 2 আর 5 মিলে আলটিমেটলি 10 হয়ে যায়, রাইট? দেন 10 এন্ড হইতেছে এইটার আলটিমেটলি কি x, মানে x যেটা এটা b। তাহলে আপনারা দেখেন মিলে গেছে অলরেডি যে 2 আর এখানে 10 এটা আলটিমেটলি ডিভাইড হয়ে যাবে এন্ড আলটিমেটলি 5 থাকবে এন্ড 12 থাকবে, রাইট? সো এখানে 2 2 মাল্টিপ্লাই 12 ডিভাইডেড বাই 10 ইনটু x, রাইট? এন্ড প্লাস এই যে 2ab প্লাস আলটিমেটলি আমাদের b স্কয়ার, রাইট? দ্যাট মিন্স 12 ডিভাইডেড বাই 10 এটার উপরে মেইনলি হচ্ছে আমাদের হোল স্কয়ার, রাইট? তো আমি এক্সট্রা 12 মানে 12 ডিভাইডেড বাই 10 এক্সট্রাটা নিয়ে আসছি। তো এই যে এক্সট্রাটা 12 ডিভাইডেড বাই 10 হোল স্কয়ার নিয়ে আসছি আমার তো মাইনাস করা লাগবে। তো আমি এই যে পার্টিকুলার জিনিসটা হচ্ছে লাইক মাইনাস করতে পারি 12 ডিভাইডেড বাই 10 এটার উপরে হোল স্কয়ার এন্ড আলটিমেটলি আমাদের মাইনাস 3 ডিভাইডেড বাই 5 3 ডিভাইডেড বাই 5। ওকে, সো এই পার্টিকুলার জায়গার মধ্যে আমাদের কি থাকে, এখন আমরা যদি একটু দেখি যে 1 ডিভাইডেড বাই রুট ওভার 5 এটুকু হচ্ছে আমাদের আছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 5, ওকে? আর এখানে ইন্টিগ্রেশন অফ উপরে আছে হচ্ছে আমাদের dx, ওকে dx থাকলো এন্ড এই দেখেন এই পার্টিকুলার জায়গাটুকু এখন হচ্ছে আমাদের ফর্মুলাতে পড়ে গেছে, রাইট? যে x স্কয়ার মাইনাস মানে এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে আমাদের মানে মিল ফর্মুলাতে পড়ে গেছে। দ্যাট মিন্স এটাকে হচ্ছে আমরা x মাইনাস 12 ডিভাইডেড বাই 10
হ্যাঁ আপনি লিখতে পারেন 12 ডিভাইডেড বাই 10 কে আপনি ছোট করতে পারেন, যে এটা হচ্ছে 6/5। দ্যাট মিন্স হচ্ছে আমরা লিখতে পারি 6 ডিভাইডেড বাই 5 এন্ড এটার উপরে এই পার্টিকুলার জিনিসটার উপরে হোল স্কয়ার। আর এখানে মধ্যে এই পার্টিকুলার জিনিসটাকে ক্যালকুলেশন করা লাগবে, আপনি ক্যালকুলেটর যদি যাবেন যে হচ্ছে মাইনাস 12 ডিভাইডেড বাই 10, এটার উপরে হচ্ছে কি হোল স্কয়ার, এটার উপরে হোল স্কয়ার দিলাম এন্ড এরপরে হচ্ছে মাইনাস 3 ডিভাইডেড বাই 5, 3 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে মাইনাস 51 ডিভাইডেড বাই 51, 51 ডিভাইডেড বাই 25, মাইনাস 51 ডিভাইডেড বাই 25। তো এই ক্যালকুলেশনটা এটা আমরা কোথা থেকে পাইছি, এটা মানে হচ্ছে আমরা এই হোল ক্যালকুলেশনটা থেকে পাইছি, আর যে এটা থেকে এটা আমরা মাইনাস করছি এন্ড এটা আমরা এই জিনিসটা থেকে পাইছি। তো এই জিনিসটা অলরেডি হচ্ছে আমাদের আমাদের যে মানে ফর্মুলার যে ফর্মে ছিল যে এক্স স্কয়ার মাইনাস সামথিং স্কয়ার থাকবে, এই ফর্মেটে অলরেডি চলে আসছে, রাইট? তো এখন আমরা যদি এই জিনিসটাকে একটু ছোট করি, পরে টাকাটা আমরা এখানে লিখে ফেলতে পারবো যে দেখুন যে আমার এখান থেকে যদি লেখা ট্রাই করি, তাহলে আপনি দেখেন এখানে মধ্যে আসছে কি 1 ডিভাইডেড বাই রুট ওভার 5, এটা আছে। ওকে, এটা হচ্ছে আমাদের থাকলো। এখন এই যে ইন্টিগ্রেশন অফ এটা ছিল, রাইট? এটা তো এটাকে হচ্ছে আমরা স্কয়ার আকারে লেখা লাগবে, মানে এক্স স্কয়ার দেন মাইনাস এক্স স্কয়ার আকারে লেখা লাগবে। এটাকে আমরা সুন্দর করে এরকম লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই আমাদের কি এক্স মাইনাস 6/5, এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই 5, এটার উপরে আমাদের হোল স্কয়ার আর মাইনাস হচ্ছে আমার রুট ওভার 51 ডিভাইডেড বাই 5, এটার উপরে হোল স্কয়ার, রাইট? তো এইটুকু করলে হচ্ছে আমাদের মোটামুটি এক্স স্কয়ার মাইনাস স্কয়ারের ফর্মুলাটা পড়ে গেছে। এখন এটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, রাইট? স্কয়ার মাইনাস স্কয়ারের ফর্মুলা, এক্স স্কয়ার মাইনাস স্কয়ারের ফর্মুলাতে যদি পড়ে তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের ফর্মুলা কি নাম্বার 3, রাইট? যে 1 ডিভাইডেড বাই 2a ln x minus a ডিভাইডেড বাই x plus a plus 3, রাইট? তো আমরা হচ্ছে থার্ড ফর্মুলাটা হচ্ছে এখানে মধ্যে ইউজ করতে পারি, যেমন তো এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু কত, রুট ওভার 51 ডিভাইডেড বাই 5, রাইট? দ্যাট মিন্স আমাদের 1 ডিভাইডেড বাই 2a, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই 2 ইনটু a, এর ভ্যালু কত এখানে মধ্যে রুট ওভার 51 ডিভাইডেড বাই 5, রুট ওভার 51 ডিভাইডেড বাই 5, 1 ডিভাইডেড বাই 2a দেন হচ্ছে ln x minus a divided by x plus a, right? X minus a divided by x plus a, x minus a, so x এটা x হচ্ছে আমাদের কি এই পুরোটা, right? Divided by 6, x minus a, right? X minus a, x minus root over 51 divided by 5 and ultimately হচ্ছে আমাদের x plus 6 sorry x x minus 6 divided by 5 then হচ্ছে plus root over 51 divided by 5. সো এরপরে হচ্ছে আপনি বেসিক ক্যালকুলেশন করলেই মিলে যাবে, মানে এইটুকুই হচ্ছে মোটামুটি ইন্টিগ্রেশনের পার্ট আছে। তো আশা করি ইন্টিগ্রেশনের পার্টটা আপনারা বুঝতে পারছেন, আর এইটুকু পরে যে জায়গাটুকু এটা আপনারা মানে ট্রাই করে ফেলবেন যে এটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন, আমরা মানে এই জিনিসটাকে উল্টায় নিব এন্ড হচ্ছে এটাকে হচ্ছে লসাগু নিয়ে জাস্ট হচ্ছে নিচে কাটাকাটি করে দেব, শেষ। সো এটা আই থিংক লাইক আপনারা বুঝতে পারছেন জিনিসটা। ওকে, সো আমরা এখন নেক্সট যেটাতে যাব, নেক্সট হচ্ছে আমাদের যদি এই ফরম্যাটে কোনো একটা কিছু, তখন হচ্ছে আমরা এই জিনিসটাকে কিভাবে ইন্টিগ্রেট করব। এন্ড এইটা আসলে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই টাইপের হচ্ছে আমরা ম্যাথ আসলে দেখবো যে এই টাইপের যদি মানে মেইনলি থাকে তখন হচ্ছে আমি এই জিনিসটাকে কিভাবে ম্যাচ করাইতে পারি। সো এটার জন্য ধরেন আমি আপনারা এই ম্যাথগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, বাট আমি হচ্ছে আপনাদেরকে এই টাইপের যে ম্যাথটা হচ্ছে দেখাবো ওই ম্যাথটার একদম হুবহু মানে এই সবগুলো ম্যাথ। তো প্র্যাকটিসের জন্য আপনাদের এগুলো থাকলো, বাট এই টাইপের আমি আরেকটা ম্যাথ দেখাই আপনাদের, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ লাইক 2x 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 plus 7 divided by 2x square 2x square minus 2x plus 1 2x plus 1 plus 1 and ধরেন dx dx এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে আমাদের কি করা লাগবে, ডেরিভেটিভ বের করা লাগবে, রাইট? সো এটা ডেরিভেটিভ বের করার মানে ইজিয়েস্ট ওয়ে কি, আচ্ছা এটা হচ্ছে রুট ওভার আছে, রাইট?
আচ্ছা, সরি, রুট ওভার ছিল না। তো এই পার্টিকুলার জিনিসটাকে হচ্ছে আমরা কিভাবে solve করব? দেখেন, আপনার মানে নিচে একটা লাইক মানে রাশি আছে, এটা একটা দ্বিঘাত রাশি, এর উপরে একটা একঘাত রাশি আছে, রাইট? তো যদি এরকম মানে কোনো রাশি থাকে, আপনি ডিরেক্টলি এই জিনিসটাকে স্প্লিট করতে পারবেন না, রাইট? তো এই যে ডিরেক্টলি যে সকল জিনিসগুলোকে হচ্ছে আমরা স্প্লিট করতে পারি না, এটাকে দুইটা ওয়েতে সলভ করা যায়। আপনি হচ্ছে এটাকে চাইলে আংশিক ভগ্নাংশ দিয়ে হচ্ছে সলভ করতে পারবেন। তো আংশিক ভগ্নাংশের টপিকটা আমি আপাতত করতেছি না, আমি হচ্ছে লাইক বেসিক ইন্টিগ্রেশন দিয়ে হচ্ছে করতেছি। আংশিক ভগ্নাংশ দিয়ে করলে আলটিমেটলি আনসার সেম আসবে, বাট জিনিসটাকে হইতেছে আপনি চিন্তা করেন যে নিচে যেটা আছে ওইটাকে আপনি জেড ধরে নিতে পারেন, এন্ড নিচে যে জিনিসটা আছে লাইক x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এই জিনিসটাকে হচ্ছে আমরা জেড ধরে নিতে পারি, ইকুয়াল টু আমরা জেড ধরে নিই, ঠিক আছে? এটাকে সিলেক্ট লেট এই সিলেক্ট করতে লেট হচ্ছে 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু z। দ্যাট মিন্স এটা থেকে হচ্ছে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই 4x minus 2 is equal to হচ্ছে dz divided by dx, dz divided by dx। That means এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা লাইক পাই dz is equal to আলটিমেটলি হচ্ছে আমাদের এই পুরোটা যে 4x minus 2, আর আলটিমেটলি এখানে আমাদের রয়ে যাবে হচ্ছে dx, রাইট? ওকে, তো এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে আমাদের রয়ে গেছে। ওকে, এখন এই জিনিসটাকে কেমন জেড ধরে নিয়েছিলাম, এখন আমরা ট্রাই করবো কি এই পার্টিকুলার জিনিসটাকে হচ্ছে আমরা এই উপরের পার্টটুকুর সাথে হচ্ছে মিলানোর ট্রাই করবো, তাইলে হচ্ছে এই পুরো জায়গাটুকু সহ আমরা হচ্ছে ডিজেড লিখে ফেলতে পারবো, আর এইটা সমান সমান তোমরা জেড ধরে নিচ্ছি, রাইট? ওকে, তো আমি হচ্ছে ট্রাই করি মিলানোর, যে ইন্টিগ্রেশন অফ, দেখেন আপনি যে উপরের পার্টটুকুর সাথে আমরা মিলাইলে কি হবে, যেমন এখানে আছে কি 4x আছে, রাইট? তো ধরেন আমি এখানে ধরেন ফার্স্ট লিখে দিই 4x, যেটা যেটা আছে ওই পার্টিকুলার জিনিসটা আমি লিখে দিই যে 4x minus 2 আছে, ওকে, and dx আছে। আমি ধরেন এই পুরো ক্ষেত্রটাকে লিখে দিয়েছি। এখন আপনার কাজ হইতেছে এটার সাথে এটাকে মিলানো। দেখেন এখানে 4x আছে, এখানে হচ্ছে 2x আছে, রাইট? তো আপনি কি করবেন, এই জিনিসটাকে হইতেছে আমাদের ভাগ করে দেওয়া দরকার, কি দিয়ে, হাফ দিয়ে, রাইট? এখন দেখেন হাফ দিয়ে আপনি ভাগ করে দিলেন, হাফ দিয়ে ভাগ করে দিলে এটা আলটিমেটলি কত হয়ে গেছে, 2x হয়ে যাচ্ছে, রাইট? 2x হয়ে যাচ্ছে, দেন মাইনাস 2। ওকে, সো এখানে 4x minus 2 আছে, এটাকে হচ্ছে আমরা হাফ দিয়ে ভাগ করে দিলে এখানে মধ্যে জাস্ট 2x থাকে, দেন হচ্ছে এখানে -1 থাকে, রাইট? -1, তাহলে -1 আছে, ধরেন আপনার কাছে -1 আছে, আর আপনার পৌঁছানো লাগবে হচ্ছে +7 এ, +7 এ পৌঁছাতে হলে +8, রাইট? ওকে, সো এখানে হচ্ছে আমাদের মানে আমাদের যেটা ছিল এই জিনিসটা হচ্ছে আপনি লিখে দিতে পারেন।
এই পার্টিকুলার জায়গার মধ্যে আমাদের হচ্ছে এই পার্টিকুলার ইকুয়েশনটাকে হচ্ছে আমাদের আগের লাইনের সাথে হচ্ছে মিলানো লাগবে, রাইট? তো আগের লাইনের সাথে হচ্ছে আমরা কিভাবে মিলাইতে পারি? আমরা আগের লাইনের সাথে হচ্ছে মিলানোর প্রসিডিউরটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের কি আছে 2x + 7 dx আছে, রাইট? তো মানে এই জিনিসটাকে হচ্ছে আমরা যদি এটার সাথে কম্পেয়ার করতে মানে এটার সাথে মিলাই ফেলতে পারি, তাহলে আলটিমেটলি আমরা ওই পার্টিকুলার জায়গাটার সমান হচ্ছে dx লিখে ফেলতে পারবো, রাইট? তো এই যে dx আমরা লিখে ফেলতে পারবো, তো এটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে dx লিখবো? যেমন এখানে আচ্ছা, আপনারা মানে একটা কাজ করতে পারেন, এখানে যেটা আছে এটা পুরোটাকে হচ্ছে আপনি এখানে লিখে দিতে পারেন 4x 4x - 2, রাইট? আপনি ধরেন লিখে দিলেন এখানে 4x - 2 এন্ড এটার সমান সমান হচ্ছে আপনার কি 4dx লিখবেন। ওকে, dx আমরা লিখতে পারি যেটা হচ্ছে 2x স্কয়ার 2x স্কয়ার মাইনাস 2x 2x এন্ড প্লাস 1। ওকে, এখন আপনাকে কি করা লাগবে? এই যে উপরের যে রাশিটা আছে এটাকে হচ্ছে মানে আপনার উপরেরটার সাথে ম্যাচ করা লাগবে। তো উপরের সাথে আমরা ম্যাচ করলে আমরা কিভাবে ম্যাচ করতে পারি? আপনি চিন্তা করেন যে এখানে 4x আছে, রাইট? 4x কে আপনার বানাইতে হবে 2x। দ্যাট মিন্স এটাকে আপনি হচ্ছে হাত দিয়ে লাইক কি করে দিবেন? মাল্টিপ্লিকেশন করে দিবেন। হাত দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 2x চলে আসে। এন্ড মাইনাস হাফ মানে হচ্ছে -1, রাইট? এন্ড আপনি চিন্তা করেন যে -1 এন্ড হচ্ছে +8 -1 এন্ড +8 এটা করলে আলটিমেটলি আমাদের আলটিমেটলি +7 আসে, রাইট? তো এই +7 হইতেছে লাইক আমরা চাইতে দিলাম। তো এখানে আমরা হচ্ছে +7 এড করতে পারি। +8 এড করতে পারি। তো +8 এড করলে মানে আমাদের মোটামুটি এখন দেখেন এই যে উপরের যে ভেরিয়েবলটা ছিল এটা হচ্ছে উপরেরটার সাথে মিলে যায়, রাইট? ওকে। সো এই হোলটা সমান সমান আমরা হচ্ছে dz লিখতে পারি এন্ড নিচের হোলটা সমান সমান আমরা x লিখতে পারি, রাইট? সো এটাকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে লিখতে পারি আমরা dz ডিভাইডেড বাই নিচে লিখতে পারি হচ্ছে z, রাইট? তো এখন আমরা হচ্ছে আমাদের যদি আমাদের ফর্মুলা শিটে আবার হচ্ছে ব্যাক যাই, তাহলে হচ্ছে লাইক আমরা কি পাই? আমরা হচ্ছে অলরেডি দেখছি এই জিনিসটা, ফর্মুলাটা। হ্যাঁ, আমরা এই ফর্মুলাটা হচ্ছে অলরেডি দেখছি যে আপনি যদি হচ্ছে নিচে কোনো একটা ফাংশন থাকে এর উপরে ওটার ডেরিভেটিভ ফর্ম থাকে তখন হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করলে লন নিচেরটা আসলে আসে, রাইট? তো এটার ক্ষেত্রে আলটিমেটলি মানে আনসার আমাদের কি আসবে? আমাদের আনসার আসবে হচ্ছে লন নিচেরটা, রাইট? তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা পাবো লন এন্ড নিচেরটা লন দ্যাট আছে, রাইট? এখন হচ্ছে আমরা z টাকে হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম সরি z আকারে আমরা হচ্ছে 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ধরে নিয়েছিলাম, রাইট? সো এটাকে হচ্ছে আমরা রিপ্লেস করে লিখতে পারি ln 2x স্কয়ার মাইনাস 2x প্লাস প্লাস 1, রাইট? এন্ড দেন প্লাস c এটাই হচ্ছে আমাদের মোটামুটি আনসার। ওকে, সো এই পার্টটুকু মানে এই এখন হচ্ছে আমরা মানে নাম্বার 3 যেটা দেখবো টাইপ, এটা হচ্ছে লাইক এরকম যদি হচ্ছে লাইক ইন্টিগ্রেশন অফ নিচে একটা বহুপদী রাশি এন্ড উপরে কোনো একটা রাশি থাকে এন্ড আলটিমেটলি ডিএক্স থাকে, তখন আলটিমেটলি আমরা কিভাবে করবো ম্যাথটা? সো এখানের মধ্যে কিছু ইজি কোয়েশ্চেন দেওয়া আছে, এটার পার্সপেক্টিভে হচ্ছে আমি আপনাদেরকে মানে তুলনামূলক হচ্ছে মানে একটু কমপ্লেক্স একটা ম্যাথ দেখাবো যাতে হচ্ছে আপনারা ওই ম্যাথগুলো হচ্ছে পারেন। সো এই ম্যাথগুলো হচ্ছে আপনারা মানে আমার ফরম্যাট অনুযায়ী আকালে আশা করা যায় হচ্ছে মানে আপনারা এটা পারবেন। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দেখাবো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ধরেন এরকম আছে যে 2x প্লাস 7, রাইট? 2x প্লাস 7 এন্ড এখানে 2x প্লাস 7 আছে এন্ড এখানে আলটিমেটলি আমাদের নিচে আছে ধরেন হচ্ছে 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, 2x হচ্ছে প্লাস 1 এন্ড আলটিমেটলি হচ্ছে এটা dx। যদি এরকম থাকে তাহলে এটা ক্ষেত্রে আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমরা নিচে যেটা আছে এই জিনিসটাকে লেট করে ফেলতে পারি যে লেট এই যে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে লাইক আমরা z ধরতে পারি এন্ড আমরা যদি এটাকে z ধরে নিই তাহলে এখন হচ্ছে এই জিনিসটাকে যদি হচ্ছে লাইক আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আলটিমেটলি কি 4x মাইনাস 2 আসে এন্ড এই পার্টিকুলার জায়গায় আসে হচ্ছে আমাদের z ডিভাইডেড বাই dx, রাইট? সো z ডিভাইডেড বাই dx যেহেতু আসে দ্যাট মিন্স হচ্ছে এখানে 4x -2 এন্ড এখানে হচ্ছে আলটিমেটলি এখানে আমরা লিখতে পারি dx ইজ ইকুয়াল টু dz লিখতে পারি, রাইট? সো আপনি দেখেন যে এই পার্টিকুলার জায়গাটাকে হচ্ছে লাইক আমরা ডিফারেন্সিয়েট করলাম এন্ড আলটিমেটলি dz এর একটা ভ্যালু বের করলাম আমরা, z আর dz এর ভ্যালু আছে। এখন আমাদের চেষ্টা করা লাগবে এখানে যত জায়গায় x আছে এই x টাকে হচ্ছে রিপ্লেস করে আমরা লাইক z
আর হচ্ছে ডিজেড হচ্ছে আমাদের মেক করা লাগবে, রাইট? সো এই জিনিসটা হচ্ছে আমরা কেমনে করতে পারি, এই জিনিসটা করার হচ্ছে প্রসিডিউরটা হচ্ছে যে আপনি চিন্তা করেন যে এখানের মধ্যে আপনার কি আছে, 2x² আছে, রাইট? 2x² মাইনাস এটা এই পার্টিকুলার পুরোটা সমান সমান কি ধরে নিয়েছেন আপনি, z ধরে নিয়েছেন, রাইট? সো আপনার একটু উপরের দিকে ফোকাস করতে হবে। এই যে উপরে যে এই জিনিসগুলো আছে, লাইক এই যে 2x² প্লাস মানে 2x + 7 এন্ড dx আছে, রাইট? এটাকে হচ্ছে আপনার z দিয়ে যে কোনো ভাবে রিপ্লেস করে ফেলা লাগবে। এখন এইটাকে হচ্ছে আমরা মানে দেখতেছি আমরা এখানে dx আছে, রাইট? সো এখানে আমরা উপরেও dx আছে। সো এটাকে আমাদের ট্রাই করা লাগবে যে dz দিয়ে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি। এখন এটার ইজি বুদ্ধি হইতেছে যে আপনি উপরে আপনার যে এখানে যে ইকুয়েশনটা আছে, লাইক এখানে যতটুকু জায়গা আছে, লাইক 4x -2 এটা হচ্ছে লিখে দেন। হ্যাঁ, লিখে এখানে মধ্যে কি আছে, dx আছে, সরি dx, হ্যাঁ dx আছে। সো এই জায়গাটাকে হচ্ছে আপনি এখন এটার সাথে ম্যাচ করার ট্রাই করেন যে এটার সাথে হচ্ছে আমরা ম্যাচ করলে এখন কি পাই। আপনি দেখবেন যে এই জিনিসটা যেহেতু আপনি এই লাইন থেকে ইকুয়াল এই লাইন লিখতেছেন, দ্যাট মিন্স আপনার এই দুইটাকে হচ্ছে কি সিমিলার করা লাগবে, ইকুইভ্যালেন্ট করা লাগবে। সো এই জিনিসটাকে হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট করতে হইলে আপনি চিন্তা করেন এখানে 2x আছে, 4x আছে, রাইট? বাট উপরে আছে কি 2x, রাইট? সো আপনি একটা হাফ দিয়ে আলটিমেটলি মাল্টিপ্লাই করেন। এখন এই হাফ দিয়ে যখন আপনি এই পুরো জিনিসটাকে মাল্টিপ্লাই করেন তখন দেখেন এখানে চলে আসে কত, -1, রাইট? -1 থেকে আপনার যাওয়া লাগবে হচ্ছে +7x। তো -1 থেকে +7 এ আপনার যেতে হলে আপনার কত অ্যাড করা লাগবে? আপনার নিশ্চয়ই হইতেছে +8 অ্যাড করা লাগবে। তাহলে +8 অ্যাড করলে আপনি হচ্ছে +7 এ যেতে পারেন, রাইট? সো এইটুকু হইতেছে ধরেন আমরা মোটামুটি পেয়ে গেছি। এখন আমার নিচে যে ইকুয়েশনটা ছিল লাইক হচ্ছে 2x² -2x -2x + 1, এই জিনিসটা হইতেছে ধরেন আপনি রেখে দিলেন। ওকে। এখন এই জিনিসটা হচ্ছে আমরা ধরে রেখে দিলাম। এখন এখন আমরা কি করতে পারি? এখন আপনি দেখেন যে মানে আপনার 4x - 2 মানে 2x এই জিনিসটা এখানে চলে আসছে। মানে যেটা এখানে ছিল। এখন এটা করলে আল্টিমেটলি কি লাভ? এটা আমরা একটু পরে দেখতেছি। এখন আপনি চিন্তা করেন, এই যে হাফটা, এই হাফটা কি এটার সাথে, রাইট? আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনি এই যে নিচের যে মানে নিচের যে ইকুয়েশনটা আছে বা নিচের যে রাশিটা, এইটা এইটাকে ডিফারেনশিয়েট করলে কি এইটুকু পাওয়া যায় না? পাওয়া যায়। দ্যাট মিনস আপনি somehow যদি এই পুরা জিনিসটাকে একটু স্প্লিট করেন, মানে মানে ভাগ করে দেন যে হইতেছে এটার সাথে এই একবারে এটাকে লেখেন এন্ড এটার সাথে একবারে এটাকে লেখেন। তাইলে একটা পার্টের সলভ কিন্তু আপনি পাইয়া গেছেন যে এইটাকে নিচের পার্টিকুলার ফাংশনটাকে ডিফারেনশিয়েট করলে আপনি উপরে একটা পান। দ্যাট মিনস আপনি হচ্ছে ওই যে লন ওইটার ফর্মুলাটা ইউজ করতে পারবেন, রাইট? এন্ড ওইটার সাথে হচ্ছে কিভাবে করা লাগবে ওইটা হচ্ছে আমরা পরে দেখবো। তো একটা পার্টের মানে হইতেছে আমরা সলভ পেয়ে গেছি। আমরা কিভাবে করবো এটা? তাহলে হচ্ছে আমরা এই জিনিসটাকে হচ্ছে ভাগ করে লিখতে পারি এবং ভাগ করে আমরা কি লিখতে পারি? এই যে হাফ হাফ যেটা আছে এটাকে হচ্ছে আমরা সামনে লিখে দিলাম। শুধুমাত্র এটা কিন্তু প্রথম ফাংশনের জন্য, এটা মনে রাখা লাগবে। হাফটা কিন্তু কখনোই পুরা ফাংশনের জন্য না। হাফটা শুধুমাত্র এই পার্টিকুলার ফাংশনটার জন্য, রাইট? সো এরপরে হইতেছে আহ, তাইলে আমাদের এখানে কি থাকে? উপরে থাকে হইতেছে আমাদের 4x - 2, 4x - 2 -2 এটা আলটিমেটলি হচ্ছে আমাদের 2x স্কয়ার - 2x + 1, রাইট? প্লাস 1 এইটুকু ধরেন হচ্ছে আমরা পাইছি এন্ড এখানে হচ্ছে আমরা লাইক dx লিখতে পারি। এখন মানে এই পার্টটুকু হচ্ছে আমরা লিখে ফেলছি। এখন প্লাস প্লাস দিয়ে হচ্ছে আমরা আরেকটা ইন্টিগ্রেশন সাইন দিতে পারি। ইন্টিগ্রেশন সাইন দিয়ে উপরে আছে আমাদের 8, আমরা 8 লিখলাম। দেন নিচে আছে হচ্ছে আমাদের 2x² -2x -2x + 1, রাইট? সো এইটুকু হচ্ছে ধরেন আমরা লিখে নিলাম। এখন দেখেন আপনার কাছে ইজিয়ার হয়ে গেছে। আপনার ২ টা পার্ট হয়ে গেছে, রাইট? এই পার্টিকুলার ইকুয়েশনটা কি ২ টা পার্ট হয়ে গেছে। সো এই পার্টটা সলভ আপনি অলরেডি জানেন। কেমনে জানেন? আপনি হইতেছে আপনার ফর্মুলা শিটে যান। ফর্মুলা শিটে গিয়ে দেখেন আমি একটু আগে যে ফর্মুলাটা মার্ক করে দিছি, অনেকগুলো ফর্মুলাই মার্ক করে দিছি। এর মধ্যে একটাতে পড়ে গেছে। এই যে ফার্স্ট যে মানে ফার্স্ট যে কলামটা আছে, ফার্স্ট কলামের নাম্বার 5 নাম্বার ইকুয়েশন হচ্ছে আপনার সাথে মিলে গেছে। যে কোনো একটা ফাংশনকে যদি আপনাকে হচ্ছে মানে ফাংশন মানে কোন একটা ইন্টিগ্রেটিং ফর্মের ক্ষেত্রে যদি ফাংশনটা আপনার নিচে থাকে এন্ড ফাংশন মানে লাইক ওই পার্টিকুলার ইকুয়েশনের উপরে বা ওই ফ্র্যাকশনাল ভ্যালুর উপরে যদি আলটিমেটলি আপনার ওই পার্টিকুলার ফাংশনের ডেরিভেটিভ ফর্ম থাকে, তাহলে আনসার হবে হচ্ছে লন নিচের যে ফাংশনটা মেইন ফাংশন যেটা ছিল ওইটাই প্লাস সাই, রাইট? সো আপনি দেখেন এই এই পার্টিকুলার জিনিসটার সাথে এই জিনিসটা কম্পেয়ার করে দেখেন আপনি যে আপনার যে ফাংশনটাকে হতেছে লাইক আপনি মানে কি করতেছেন, ফাংশনটা ধরে নিছেন, এই ফাংশনটার ডেরিভেটিভ ফর্মটা উপরে আছে, রাইট? সো এটার আনসার কি? আনসার হবে হচ্ছে লন নিচের যে ফাংশনটা আছে এটা, রাইট? সো এই জিনিসটাকে হচ্ছে আমরা শুরু করে ফেলি, তাহলে আমাদের জন্য এই জিনিসটা বোঝা ইজি হবে, right? এটা আমরা এখানে রেখে দিই। ওকে, এখন আপনি দেখেন এখানের মধ্যে হচ্ছে হাফ যেটা আছে এই হাফটাকে হচ্ছে লাইক আমরা হাফ রেখে দিচ্ছি, রাইট? যেহেতু হচ্ছে আমাদের মানে ফর্মুলার সাথে মিলে গেছে, দ্যাট মিন্স আমরা বলতে পারি লন নিচেরটা, রাইট? নিচে কি আছিল 2 x²
মাইনাস 2x দেন হইতেছে প্লাস 1 রাইট প্লাস 1 এইটুকু ধরনের হচ্ছে যে আমরা রেখে দিয়েছি। এরপরে আপনি দেখেন প্লাস এখন এই জিনিসটাকে হইতেছে আমাদের একটু মানে সলভ করা লাগবে রাইট। এই জিনিসটাকে হচ্ছে আমরা কেমনে সলভ করতে পারি, আপনি দেখেন এইটা এখানে কনস্ট্যান্ট দিলে রাইট, এটা কি সামনে চলে আসবে এন্ড এই নিচের জায়গাটা পুরোটা হচ্ছে আমার ফর্মুলাতে ফেলা লাগবে। ওই যে আমরা ফরম্যাট 1 এ যে জিনিসটা দেখে আসছিলাম রাইট, যে মানে এই জিনিসটা এখানে তো 8 কনস্ট্যান্ট, আপনি এইটাকে হলে সরি মানে এখানে প্লাস ছিল, এই যে প্লাস আছে এখানে 8 কনস্ট্যান্ট ভ্যালু, এই 8 টাকে হচ্ছে আপনি সামনে নিয়ে নিলেন এন্ড আপনি কি করলেন এখানের মধ্যে আলটিমেটলি এখানের মধ্যে যেটা আছে আপনি ধরেন এটা লিখে দিলেন যে 1 ডিভাইডেড বাই 2x স্কয়ার 2x square minus 2x minus 2x plus 1 and ধরেন আপনি হচ্ছে লাইক dx লিখে দিলেন, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে মানে এই পার্টিকুলার লাইন থেকে হচ্ছে দেখেন আপনি এই পুরো জায়গাটা যদি একটু কনসিডার করেন তাহলে দেখবেন আপনি এটা আপনার ফার্স্ট যে রুলটা ছিল ফার্স্ট রুলের মধ্যে পড়ে গেছে রাইট। সো এই জিনিসটা হচ্ছে আমরা কপি করে নেক্সট পেজে নিয়ে যাই এন্ড এই জিনিসটা আমরা সলভ করবো মিলিয়ে মিলিয়ে আমরা সলভ করবো। আমরা নেক্সট পেজ and right পেজে চলে আসছি। one, two, one, yes, okay, yes, look, but okay. So এখান থেকে যদি আমরা এই জিনিসটাকে সলভ করার ট্রাই করি তাহলে হচ্ছে লাইক আমরা কিভাবে সলভ করব, যে টু এক্স লাইক এটা হাফ লন লন এখানে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এটা আছে প্লাস আমাদের 8 আছে এন্ড আলটিমেটলি এখানের মধ্যে মানে এই জিনিসটাকে হচ্ছে আমাদের আগের মতো ফর্মে সাজানো লাগবে, আমার মানে যে কোনো একটা স্কোয়ারের ইকুয়েশন সাজানো লাগবে, তাই না? ফার্স্ট স্কোয়ারের ইকুয়েশন সাজানোর মানে ফার্স্টটা কি আছে যে 2 টাকে হচ্ছে আমাদের সরাতে হবে রাইট। সো 2 টাকে আমরা সরাই দিলাম এন্ড এটাকে লিখলাম কি x স্কয়ার মাইনাস x প্লাস হাফ রাইট, প্লাস হাফ আমরা লিখতে পারি এখানে। প্লাস হাফ দিয়ে লিখলাম আমরা প্লাস হাফ লিখছি, ওকে। প্রথমে প্লাস হাফ পর্যন্ত লিখে হচ্ছে আমরা রেখে দিই এন্ড দেন নেক্সট পেজে গিয়ে মানে নেক্সট লাইনে গিয়ে আমরা আলটিমেটলি ধরেন যে লাইনটা আছে আমাদের এই লাইনটা হচ্ছে আমরা এস ইউজুয়াল রাখলাম লন দেন হচ্ছে সেখানে আমাদের যেটা আছে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 2x এন্ড এটা হচ্ছে প্লাস 1 8 হচ্ছে রাখলাম প্লাস 8 এটা হচ্ছে রাখলাম এন্ড আমরা হচ্ছে নিচের যে জায়গাটা আছে এই পার্টিকুলার জায়গাটাকে হচ্ছে আমরা একটু লাইক ভাঙা দেখা ট্রাই করবো, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে আমরা ভাঙা লিখলে আমরা কিন্তু কি পাবো, দেখেন আপনি আপনারা একটু ভালো করে যে আমার এক্স স্কয়ার মানে এই হাফের জায়গাটুকু কিন্তু মানে 2 টাকা আপনি চাইলে বাইরে নিয়ে আসতে পারেন, তো আমরা বাইরে নিয়ে আসবো, ওকে। সো এখন এখানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস মাইনাস 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স এন্ড দেন হচ্ছে প্লাস 1/4 মাইনাস আমরা করতে পারি 1/4 দেন হচ্ছে দেখেন মানে এখানে হচ্ছে মানে কি ছিল এ এ এ যেটা এটার ভ্যালু কত ছিল 1/2 রাইট, 1/2 কাটা দেন এটা আমার চলে আসবে রাইট এন্ড যেহেতু হচ্ছে 1/2 কে আমি এই হিসেবে দিয়েছি দ্যাট মিন্স এটা 1/2 স্কয়ার হবে রাইট, মানে 1/4 যেহেতু একটা 1/4 এক্সট্রা নিয়েছি দ্যাট মিন্স 1/4 আমার মাইনাস করা লাগবে দ্যাট মিন্স মাইনাস 1/4 এন্ড দেন এটার সাথে আরেকটা আছে কি প্লাস হাফ রাইট, প্লাস হাফ আছে প্লাস হাফ আছে। তো আমরা এইটুকু হচ্ছে ধরেন আমরা এস ইউজ মানে এস ইট ইজ হচ্ছে রেখে দিলাম, ঠিক আছে। এন্ড নেক্সট ডে আমাদের এই লাইনে যেটা আছে আমরা এটা হচ্ছে লিখে দিতে পারি এন্ড এখানে আমাদের আলটিমেটলি যেটা আছে লাইক 2x মাইনাস সরি 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এটুকু হচ্ছে আমরা লিখতে পারি এন্ড প্লাস এখানে আমাদের 4 আছে আমরা 4 লিখছি এন্ড এখানে আমাদের এখন দেখবেন আপনারা যে ফর্মুলাটা আমাদের পড়ে গেছে যে dx এন্ড এই জিনিসটাকে হচ্ছে আমরা মানে এই হোল জিনিস থিংটাকে হচ্ছে আমরা কি দেখতে পারি লাইক x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এটা পুরোটার উপরে হচ্ছে হোল স্কয়ার আর আর প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 এটার উপরে হচ্ছে হোল স্কয়ার, এই জিনিসটা হচ্ছে আমরা লিখতে পারি রাইট। সো এই লাইন থেকে মানে এই জিনিসটাকে আমরা ছোট করলে আমরা একদম আনসারের মানে কাছাকাছি চলে আসছি, এখন জাস্ট আমরা জাস্ট এটার ফর্মুলাটা বসাইলে হচ্ছে আমাদের মোটামুটি আনসার ইনশাআল্লাহ চলে আসবে। সো আমরা লাইক আমরা যদি নেক্সট লাইনে হচ্ছে এই জিনিসটা পড়া ট্রাই করি যে আমাদের ধরেন এই পার্টটুকু হচ্ছে আমাদের মানে মানে ফুল লিজিং থাকতেছে রাইট। সো এই জিনিসটা হচ্ছে আমরা সরি এই জিনিসটাকে হচ্ছে আমরা সিমিলারলি নিয়ে নিই, ধরেন এই জিনিসটা হচ্ছে আমাদের হুবহু সেম থাকতেছে প্লাস
এখানে 4 আছে 4 এন্ড এখানে x দেখেন x স্কয়ার প্লাস s স্কয়ার এর ফর্মুলা করতেছে রাইট দ্যাট মিন্স 4 আমার ছিল এন্ড এইটা x স্কয়ার প্লাস s স্কয়ার এর ফর্মুলা কি 1 ডিভাইডেড বাই a tan ইনভার্স x বাই f আছে রাইট তাহলে 1 ডিভাইডেড বাই তাহলে 1 ডিভাইডেড বাই a মানে কি হাফ রাইট 1 ডিভাইডেড বাই a হাফ হাফ থাকলে কি মানে নিচে আপনি হাফ লিখবেন দ্যাট মিন্স এটাকে উল্টায় যাবে উল্টায় গেলে আলটিমেটলি কি উপরে 2 চলে যাবে রাইট সো এই যে ধরেন মানে এটা ইনটু 2 রাইট 2 আর 1 ডিভাইডেড বাই 2 শেষ এখন হচ্ছে tan ইনভার্স রাইট tan ইনভার্স x বাই a সো x এখানে কি আমার হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স হচ্ছে 2x 2x মানে আপনি চিন্তা করেন 2x মাইনাস 1 রাইট 2x মাইনাস 1 and divided by and 22 এইটা ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই কি মানে ডিভাইডেড বাই হাফ রাইট এটা হচ্ছে আমার পুরো ত্রিকোণ মানে ওই যে tan এর যে মানে tan এর কি বলা যায় এটা tan এর যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা রাইট সরি এটা অ্যাঙ্গেল না এটা কিন্তু ভ্যালু জাস্ট tan ইনভার্স ওকে সো এখানের মধ্যে এটা একটা কাটা আলটিমেটলি এখানে শুধু থাকবে হচ্ছে 2x minus 1 and ultimately plus c সো আশা করি আপনারা সবাই এই ম্যাথটা হয়তো বুঝতে পারছেন এই ম্যাথটার আনসার এটি সো মানে আমি আপনাদেরকে যে টাইপের ম্যাথ গুলো দেখাইলাম এই টাইপের ম্যাথ গুলো হইতেছে মোটামুটি দেখলে মানে হোপফুলি হইতেছে সলভ হয়ে যাবে এন্ড মানে হচ্ছে আমাদের আর কি আরেকটা টাইপ আছে নাম্বার 4 টাইপ এই নাম্বার 4 টাইপের ক্ষেত্রে আলটিমেটলি মানে এই টাইপের আমি অলরেডি একটা ম্যাথ দেখাইছি যে আপনি কিভাবে হচ্ছে কমন নিয়ে বা মানে এক 4টা থেকে 4 কে তো আপনার হচ্ছে ফার্স্টলি কমন নেওয়া লাগবে এন্ড এই জিনিসটাকে হচ্ছে আপনি জেড ধরে মানে 4 কে আপনি লাস্টে হচ্ছে নিতে পারেন বাট এই জিনিসটাকে জেড ধরে কিভাবে এটার সাথে মিলাই আলটিমেটলি হচ্ছে আপনি করতে পারেন এন্ড এটার ক্ষেত্রে আমার যতদূর মনে পড়ে যে মানে ম্যাথটা দেখা যতদূর মনে হচ্ছে একটা পার্টিকুলার পার্ট এইরকম ভাবে করতে পারে লাইক ডিজেড ডিভাইডেড বাই রুট জেড এই পার্টিকুলার একটা ফর্মে হচ্ছে বা চলে যাবে এন্ড এই পার্টিকুলার ম্যাথ গুলো হচ্ছে আপনারা ট্রাই করবেন আমি আপনাদের যে ফরম্যাট গুলো দেখাইছি এই ফরম্যাটে মোটামুটি এই ম্যাথটা হচ্ছে সলভ করা যাবে তো আশা করি সবাই আজকের ভিডিওটা বুঝতে পারছেন এন্ড সবার মানে আমি ট্রাই করছি একদম মানে ইন্টিগ্রেশনের একটা ক্লাসে হচ্ছে যতটুকু বেসিক থেকে পসিবল আমি হচ্ছে মানে বেসিক থেকে আপনাদেরকে লাইক হচ্ছে বুঝাই দেওয়ার এন্ড আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সো সবাই হচ্ছে 65 কম্পাইলের সাথে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ